নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে নিয়ে এসেছি চিতল মাছের কালিয়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাছগুলোতে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে প্রায় 15-20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। বন্ধুরা, শীতের দিনে নাকি চিতল মাছের টেস্ট বেড়ে যায়, তার জন্য শীতের দিনে মানুষের চিতল মাছ বেশি বেশি খায়। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল স্পুন। এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিতল মাছ ভীষণ নরম হয়, হালকা হাতে একটু লাল লাল করে এপিট করে ভেজে নেব। আমি মাছগুলো একদম মুসমুসে করে ভাজবো না, হালকা করে ভেজেই নামিয়ে নেব, যাতে মাছগুলো নরম তুলতুলে থাকে। দেখতেই পাচ্ছ মাছগুলো লাল হয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আরও 1 টেবিল স্পুন তেল দিয়ে আগের তেলের সাথে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা কয়েক গরম মশলা। এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 2 টিস্পুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন। এবার হাফ টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন আদা বাটা দিয়েছি, এখানে আধা ইঞ্চির মতো আদা ছিল। এবার ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি টক দইটা ফেটিয়ে দিয়ে দেব। আমি এখানে হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে টক দইটা ফেটিয়ে নিয়েছি, যাতে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে না নাড়লে নিচে লেগে যেতে পারে, তার জন্য আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 8-10টার মতো কিশমিশ। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে হাফ গ্লাসের মতো জল দিয়েছি। এবার আমি 5-7 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি কাজু বাটা। এবার খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই ধরনের রেসিপি তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, খেতে অসাধারণ হবে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম। আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমরা সবাই আমার নোটিফিকেশন বেল বটনটাকে ক্লিক করে রাখবে, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তখন নতুন নতুন রেসিপি দেখতে পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ।